এ যেন গোদের ওপর বিস্ফোরা। বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। দুর্যোগ থেকে রেহাই নেই এখনই। ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখ রাঙানি। বুধবার 13ই আগস্ট উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা। ফের এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় বাড়বে দুর্যোগ। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এই নিম্নচাপের প্রভাব কতদিন চলবে এবং কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এর প্রভাবে ফের একবার জেলায় জেলায় তুমুল দুর্যোগের প্রবল সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী দুই জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার মৎস্যজীবীদের জন্য বাড়তি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের কড়া সতর্কবার্তা। তবে আজ বুধবার থেকে কোন কোন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে দুর্যোগের কথা জানিয়েছে হাওয়া অফিস, সবই বিস্তারিত জানাবো। সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, উপকূলবর্তী এলাকাগুলি অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশেই কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা গেছে সকাল থেকেই। তবে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবহাওয়ার ব্যাপক দুর্যোগপূর্ণ হতে পারে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কলাপাড়া, চট্টগ্রাম, মেহেরপুর, রাজশাহী বিভাগ, সিলেট থেকে শুরু করে গোটা বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতে কিন্তু ধীরে ধীরে মেঘের আনাগোনা আরও বাড়বে। সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা গেছে। এদিকে উত্তরবঙ্গের জেলা মালদহ, দুই দিনাজপুর জেলা, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে গোটা উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু মেঘের আনাগোনা ধীরে ধীরে বাড়বে। আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই কিন্তু রীতিমতো আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। দিনভর আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকতে পারে। তবে আজ বুধবার থেকে আগামীকাল বৃহস্পতি, পরশুদিন শুক্রবার এবং শনিবার কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলে আসলাম সরাসরি এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে এবং দেখব আজ থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কলকাতা, এছাড়া হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে বালিচক, পশ্চিমের দিকেও কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, উলুবেড়িয়া, জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনা জেলা, কলকাতা, উত্তর 24 পরগনা, হাবড়া, বনগাঁ এদিকটা এবং চাকদহ, পান্ডুয়া থেকে শুরু করে কলকাতা সংলগ্ন সমস্ত জেলাগুলিতে কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বেলা যত গড়াবে তত কিন্তু বৃষ্টি আবার কিছুটা ছড়িয়ে যেতে পারে একাধিক এলাকাগুলিতে। এদিকে মুর্শিদাবাদ জেলার একাধিক অংশে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা, সাথে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ মুর্শিদাবাদের দিকটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের মেহেরপুর, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো বাতাসের সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং সাথে বজ্রপাতেরও আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং এদিকে বিশেষ করে জলপাইগুড়ি এইসব এলাকাগুলিতে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আজ বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে। তবে উত্তরবঙ্গের সব জেলাতেই আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি আবার অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মালদহ এবং দুই দিনাজপুরেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আগামীকালও রীতিমতো কিন্তু বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। তবে আজ রাতের দিকে কি অবস্থা, আজ রাতের দিকে কিন্তু
বৃষ্টির খুব একটা সম্ভাবনা থাকছে না, অর্থাৎ রাতের দিকে বৃষ্টি কিছুটা কমে আসতে পারে, একদম রাত বাড়তেই বৃষ্টি কমতে পারে এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, কোচবিহার এইসব জেলাগুলিতে উত্তরবঙ্গে আজ রাতের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে নিম্নচাপের যে প্রভাব, সেই প্রভাব কিন্তু একদম সরাসরি পড়বে এদিকে উড়িষ্যার দিকে, অর্থাৎ উড়িষ্যার ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনম এই অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল বৃহস্পতিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে, নিম্নচাপের প্রভাব কতটা থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে? আগামীকাল বৃহস্পতিবার সকালের দিকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার 14 তারিখ 14ই আগস্ট কলকাতা এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম জেলা এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব পশ্চিম বর্ধমানেও বৃষ্টির সম্ভাবনা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। বাঁকুড়া, পুরুলিয়া এদিকটাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে মুর্শিদাবাদ এবং অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দিনের একাধিক সময় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দুর্যোগ আগামীকাল বৃহস্পতিবার থাকবে। এদিকে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, মেহেরপুর, রাজশাহীর দিকেও আগামীকাল কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল বৃহস্পতিবার 14 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দিনের একাধিক সময় ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল বৃহস্পতিবার থাকছে না। জানিয়ে দিই শুক্রবারও কি নিম্নচাপের প্রভাব থাকবে কিনা। শুক্রবার 15 তারিখ অর্থাৎ 15ই আগস্ট স্বাধীনতা দিবস, এই দিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কোচবিহার, আলিপুরদুয়ার জেলা, শিলিগুড়ি এবং এদিকে জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এদিকে 2 দিনাজপুর জেলাতেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা। এদিকে মালদহ জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী শুক্রবার 15ই আগস্ট সকালের দিকে কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট বিভাগ এই অংশটাতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রপাতেরও আশঙ্কা করা হচ্ছে। তবে শুক্রবার 15 তারিখ 15ই আগস্ট দক্ষিণবঙ্গের জেলাগুলির কি আপডেট। দক্ষিণবঙ্গের জেলা অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এসব এলাকায় বিশেষ করে বৃষ্টি কিছুটা বাড়তে পারে এবং নদিয়া জেলা, শান্তিপুর, কৃষ্ণনগর এবং এদিকে 2 মেদিনীপুর এলাকা, খড়গপুর, কোলাঘাট এইসব অংশ কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমের জেলা পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার 15ই আগস্ট। এবং শনিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে, শনিবার 16 তারিখও কি বৃষ্টির সম্ভাবনা আছে কিনা জানিয়ে দিই। শনিবার 16 তারিখও বৃষ্টি চলবে, হালকা মাঝারি বৃষ্টি, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই, অর্থাৎ কলকাতা লাগোয়া কয়েকটি এলাকা যেমন কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলা এই জেলাগুলিতে বিশেষ করে এবং হাওড়া, হুগলিতেও ছিটেফোঁটা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শনিবার খুব একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে বাংলাদেশের জেলাগুলিতে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি, ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা। বরিশাল, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, যশোর, ফরিদপুর, সাইকুপা এইসব এলাকা এবং কলাপাড়া থেকে শুরু করে লালমোহন, মাঠবাড়িয়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগ এবং এছাড়াও মহেশখালী, টেকনাফ এদিকটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা, কুমিল্লাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে 16ই আগস্ট শনিবার। রবিবার 17 তারিখ নিম্নচাপের প্রভাব কিন্তু মোটামুটি কেটে যাওয়ার দিকে, তবে কিছুটা নিম্নচাপের যে প্রভাব তার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে, বিশেষ করে এদিকে ঝাড়গ্রাম জেলা এবং চন্দ্রকোনা, গোয়ালতোড়, হুগলি জেলায়ও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হবে। ঝাড়গ্রামের দিকটাতে বৃষ্টি বাড়তে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের জেলা, পশ্চিম বর্ধমান জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তর 24 পরগনা জেলায় ভারী বৃষ্টি হতে পারে আগামী রবিবার 17 আগস্ট। এছাড়া কলকাতা সংলগ্ন সব এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা, তবে মুর্শিদাবাদ সহ নদিয়া এসব এলাকাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট এদিকটাতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে রবিবার 17 তারিখ আরেকবার কিছুটা বৃষ্টি বাড়তে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলি যেমন মেহেরপুর, যশোর, সাইকুপা, এদিকে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এসব এলাকায় বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিকে মাদারীপুর, খুলনা, বরিশাল, লোহাগাড়া, পিরোজপুর এদিকটাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম।
এবং আগামী সোমবার 18 তারিখেও রীতিমতো বৃষ্টির সম্ভাবনা থাকবে। 18 তারিখে সোমবার 18 তারিখ সকালের দিক থেকে মোটামুটি বৃষ্টি, কিছুটা ভারী বৃষ্টি হতে পারে সিলেট বিভাগ, বাংলাদেশের সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং এদিকে বাগমারা, বিশ্বম্বরপুর এদিকটা, মৌলভীবাজার এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার জানিয়ে দিয়ে 18 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপরের 4 জেলায়, বিশেষ করে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা। এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, অর্থাৎ আরও একবার ভারী বৃষ্টির স্পেল দেখবে উত্তরবঙ্গের জেলাগুলি। এবং এদিকে 2 দিনাজপুর জেলা এবং মালদহ জেলাতে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 18 তারিখ।